আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নাইমা রুবি। এখন গ্রীষ্মকাল চলছে, বাইরে প্রচণ্ড গরম। এই সময়টাতে শিশুদের সুস্থ থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলবো। দেখা যায় বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, স্কুলটা হয়তো এসি আছে এবং যখন রাস্তায় তখন গরম, এবং প্রচণ্ড গরম থেকে সে যখন বাসায় আসে তখন দেখা যায় তার শরীরের তাপমাত্রাটা অনেক বেশি থাকে, যেটাকে আসলে মেডিকেলের ভাষায় বলা হয় হাইপারথার্মিয়া। যখন বাচ্চার গায়ের তাপমাত্রাটা অনেক বেশি, সে এসেই ঠান্ডা পানি খেতে চায়, কিংবা ঠান্ডা ঘর বা এসি যেটা অনেক লো করে দেয়া আছে যেই রুমটাতে, সেটাতে সে যেতে চায়। এই কাজটা করবেন না। হুট করে একেবারেই তার গরম শরীরটা নিয়ে সে যেন একেবারেই ঠান্ডা পানি না খায় এবং একেবারেই ঠান্ডা রুমে যেন না যায়। বাচ্চা আসার পরে তাকে ফ্যান ছেড়ে দিয়ে বসতে বলুন, তার শরীরের ঘামটা শুকাক, তাপমাত্রাটা নর্মাল হোক, এরপরে তাকে গোসল করতে পাঠান। শরীরের তাপমাত্রাটা নর্মাল হলে তাকে ঠান্ডা পানি বা কোনো ধরনের শরবত দিতে পারেন, এরপরে সে এসি রুমে যেতে পারে। এই কথাটা বলার কারণ যখন আমাদের শরীরের তাপমাত্রাটা কম থাকে, সেটা মেডিকেলের ভাষায় বলে হাইপোথার্মিয়া। এই হাইপারথার্মিয়া এবং হাইপোথার্মিয়ার মাঝখানের টাইমটা যদি কম থাকে, তখন এটা শরীরের ভিতরে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এটা বাচ্চার শরীরের জন্য খারাপ। তাই বাচ্চা বাইরে থেকে আসা এবং আবার বাসার ভেতর থেকে বাইরে যাওয়ার সময়টায় একটু খেয়াল করবেন যে তাপমাত্রার ওঠানামাটা যেন একটু আসলে দীর্ঘ সময় নিয়ে হয়। আপনার এবং আপনার বাচ্চার সুস্থতা কামনা করছি।